কবি শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা আছে, হামাগুড়ি। কবিতাটি আজ থেকে প্রায় 70-80 বছর আগের লেখা, 70-80 দশকের। কবি অবশ্যই তখনকার সমাজের মানুষের ওপর সেই কবিতাটি বা তাদের যে জীবনধারা বা তাদের যে আচার ব্যবহার, নৈতিকতা, সততা, মানবতা, সেসবের উপর নির্ভর করে হয়তো লিখেছিলেন, সেগুলোকে কেন্দ্র করেই লিখেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই 60-70-80 বছর পরেও এসে মানুষ একই জায়গায় রয়ে গেছে। কবি এই হামাগুড়ি কবিতায় লিখেছেন যে হঠাৎ করে উনি একদিন রাতে ঘুম থেকে উঠে গেলেন। মানে ওনার মনে হচ্ছে যে বাইরে ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দরজা জানালাগুলো দাপাদাপি করছে। তখন হঠাৎ করে উনি দেখতে পেলেন যে বিদ্যুৎ চমকানোর আলোতে ঘরের মধ্যে হয়তো কেউ হামাগুড়ি দিচ্ছে। তখন উনি উঠে আসলেন, এসে এই যে চরিত্রটি যে হামাগুড়ি দিচ্ছে তাকে জিজ্ঞাসা করতেছে, এই কে আপনি, কি করছেন এখানে? চরিত্রটি কোনো কথা বলছে না, শুধু খুঁজতেছে কি যেন। কবি আবার জিজ্ঞাসা করছেন, আপনি কি কিছু খুঁজছেন, কি করছেন? তখন হামা দেওয়া লোকটি আস্তে করে বলতেছে, খুঁজছি তো ঠিকই, খুঁজতে তো হবেই। কবি আবার জিজ্ঞাসা করলেন, কি করছেন? তখন মিহি সুরে, খুব নরম সুরে সেই ভদ্রলোক বললেন, মেরুদণ্ড কানা। সেই মুহূর্তে বিদ্যুৎ আবার চমকালো। তখন কবি দেখতে পেলেন ঘরের ভিতরে অজস্র বহুজন একইভাবে হামা দিচ্ছে, একইভাবে তাদের মেরুদণ্ড খুঁজছে, এখন থেকে ও আগুনে। কবি আসলে এখানে মানুষের নৈতিকতা, সততা, মানবতা বোধকে বোঝাতে চেয়েছেন। মেরুদণ্ড বলতে মানবতা বোধ, সততা, নৈতিকতাকে বোঝাচ্ছে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। ক্ষমতার লোভে, টাকার লোভে আমরা আমাদের নৈতিকতা হারিয়ে ফেলি, সততা হারিয়ে ফেলি, মানবতা বোধ হারিয়ে ফেলি। তখন আমাদের হামাগুড়ি দিতে হয়। আমাদের যখন নৈতিকতা হারিয়ে যায়, আমরা মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না, চোখে চোখ রেখে কথা বলতে পারি না। তখন আমাদের কোমরে বাজ থাকে, উচ্চস্বরে কথা বলতে পারি না। আমার সততা নেই, আমার মানবতা বোধ নেই, নৈতিকতা নেই, আমি কি নিয়ে কথা বলবো? মানুষের এই বৈশিষ্ট্যগুলোই তো নেই। আমাদের সমাজে এখন অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই জিনিসটা বেড়ে গেছে। নৈতিকতা বোধ নেই বললেই চলে, সততা নেই, মানবতা বোধ নেই। কিন্তু নেই সেটা বড় ব্যাপার নয়, এইটাকে মানুষ স্বাভাবিক সহজাত জীবন ধারা হিসেবে মেনে নিচ্ছে। এটা হলো ভয়াবহ। আমার নৈতিকতা নেই, আমার সততা নেই, আমি একটা ভুল করছি, অন্যায় করছি, আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু ভাই, বিবেক তো আপনাকে তাড়না করবেই। বিবেকের তাড়না পৃথিবীর বা এই সৃষ্টির সবচেয়ে বড় তাড়না। জীবনের কোনো না কোনো সময় বিবেক আপনাকে তাড়না করবেই। আপনি হয়তো স্বীকার করেন অথবা না স্বীকার করেন, একদিন না একদিন বিবেকের তাড়নায় আপনাকে ভুগতে হবেই। আমরা যখন মানবতা, নৈতিকতা আর সততা হারিয়ে ফেলি, তখন আমাদেরকে হামাগুড়ি দিতে হয়।